আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দুপুরবেলা হঠাৎ করে আমি হয়ে গিয়েছিলাম বিনা দাওয়াতের মেহমান, তাও আবার আমার বোনের বাসায়। আমি বোনকে বলিনি, হঠাৎ করে ফোন না দিয়ে চলে যাই। ওখানে গিয়েছিলাম একটা কাজে। আর আমি যখনই ওখানে যাই না কেন আমার বোনটার সাথে দেখা করে আসি। মাশাআল্লাহ, আমার বোনটা কিন্তু খুব ভালো। আমি যখনই আসি না কেন বোনটা খুব তাড়াহুড়া করে, তার জন্য আমি আরও বেশি বলে যাই না। রোজার মধ্যেও আমাকে অনেকবার ফোন দিয়েছিল, দাওয়াত দিয়েছিল। তো আম্মু অসুস্থ, আমি সেই জন্য যেতে পারিনি। আমাকে, আম্মুকে, নিলয়, নাদিয়া, বাসার সবাইকে সহ চলে যেতে বলেছিল। তবে আমি যাই নাই। আম্মুর শরীর ভালো ছিল না, এই জন্য। আমারও কিন্তু অনেক দিন যাবৎ শরীরটা ভালো না তেমন একটা। তারপরও আমি যখন যতটুকু পারি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। কি করব, আসলে শরীর না ভালো থাকলে কিছুই ভালো লাগে না। আপনারা যারা নতুন আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন আমি আগে কীরকম ভিডিওগুলো শেয়ার করতাম। এখানে সেখানে বাহিরে অনেক ঘুরতে যেতাম। আমার আগের ভিডিওগুলো মাশাআল্লাহ ভিউ হতো ভালো। এখন তো আগের মতো তেমন ভালো কোনো ভিডিও করতে পারি না, হয়তোবা তার জন্য ভিউগুলো কমে গেছে। আর এভাবেও মনে হচ্ছে একটু সমস্যা হয়েছে ইদানিং, অনেক ভিউ কেটে নিচ্ছে। কেন নিচ্ছে সেটাও জানি না। এটা একটু দেখব কিছুদিন পরে কি হয়, সমস্যাটা থাকে কি না। আর এখানে আজকে সিজামণি কিন্তু বারবার বলতেছিল সে বাসায় চলে যাবে, বাসায় চলে যাবে। আমার আজকে সিজামণির সাথে অনেক বিরক্ত লাগতেছিল, কারণ অন্য টাইমে এরকম করে, তবে আজকে একটু বেশি করতেছিল, বাসায় চলো, বাসায় চলো। তো আমি যাওয়ার পরে আমার বোন খুব হুটহাট আমার জন্য শুটকি রান্না করলো। তারপর মাছ ভাজলো। আমার কাছে মাছ ভাজা ভালো লাগে না, তারপরও সে করেছে করলা ভাজি। তারপর পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচু দিয়ে রান্না করেছিল। আর এটা কি মাছ যেন, আলু টমেটো এটা দিয়ে রান্না করেছিল। তবে আমার কাছে ভালো লেগেছে শুটকি। আমি শুটকি অনেক পছন্দ করি। আর আমি আমার এই বোনের বাসায় প্রায় সময় বিনা দাওয়াতের মেহমান হয়ে যাই শুটকির জন্যই বলতে পারেন এক প্রকার। তো আরও যারা জানেন আমি শুটকি পছন্দ করি, আমার তো কত বোনরাই আছেন। যেই দিন শুটকি রান্না করবেন ওই দিন অবশ্যই আমাকে বলবেন আসতে, আমি কিন্তু চলে আসব। আর বিশেষ করে আমার কাছে লইটা শুটকি ভুনাটা অনেক ভালো লাগে। আমার কিছু কিছু খাবার আছে অনেক পছন্দের, যেগুলো হলে আমি খুব তৃপ্তি সহকারে একটু ভাত খেতে পারি। এভাবে একটু ভাত কম খাই। আর এখন তো অসুস্থ হওয়ার পরে আগের মতো আর খেতে পারি না। আমি আগে থেকেই কম খাই, তারপরও এখন একদমই কম খাই, বেশি তত একটা খাই না। আর সিজামণিও কেন জানি আমার মতোই হয়েছে, সিজামণিও খাইতে চায় না। সিজামণির শরীর দেখে অনেকেই তো বুঝতে পারেন হয়তো বা সিজামণি কতটুকু খায়। আমি অনেক ভিডিও করি, সিজামণিকে নিয়ে বাহিরে যাই সিজামণিকে খাওয়ানোর জন্য। তো আমি কিন্তু যতটুকু ভিডিও করি অনেক সময় ভিডিওটা একটু কি বলে বড় করার চেষ্টা করি, খাওয়ার ভিডিওটা একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করি যেন ভিডিওটা একটু বড় হয়। মাঝে সাঝে আমার খুব কষ্ট হয়, আমার মেয়েটা কেন খায় না, কেন খেতে চায় না, আমি জানি না মেয়েটা কেন এমন করে। আর ইদানিং সিজামণি অনেক শুকায়ে গেছে, এটাও জানি না কেন। আর আপনারা সবাই কিন্তু আমার সিজামণির জন্য দোয়া করবেন, আর আমার এই লক্ষ্মী কিউট বোনটার জন্য দোয়া করবেন, যে আমাকে এত ভালোবেসে আমার জন্য তাড়াহুড়া করে শুটকি রান্না করে ফেলছে, মাছ ভেজে ফেলছে। তো ইনশাল্লাহ আবার আসবো বোনের বাসায়। আর আমার বোনের জন্য কিন্তু সবাই দোয়া করবেন, আমার বোনটা অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। আমি ভাগ্যগুণে এমন একটা বোন পেয়েছি। মনে হয় আল্লাহ আমাকে গিফট করেছে বোনটাকে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।